এইভাবে তো কাজ হইতেছে না। এইখানে গুরুমা আঙ্গুল যেভাবে রাখছে আমাদের কখনো পর করে নেই, তো আমাদের আপন করে নিচ্ছে। আমি নরে চলে গেলে তো আর কোনোদিন এই দেশে আসতে পারবো না। কেন পারবে না? তুমি ইচ্ছে করলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তুমি কেন আমার এত কাছে ডাকো? জুমু, তোমার স্যার আমার কোনো কিছু ভালো লাগে না। বাবা, আমি ঠিক করেছি নেক্সট মান্থে আমি একটু আমেরিকায় যাব, আর একটা বিজনেস উইংস খুলবো সেজন্য। যা আছে সেটাই ঠিক করে রাখ না, বিজনেসের বাড়ানোর দরকার কি? এবার একটা বিয়ে করে ফেল, আর কত দেরি করবি? তোর মায়ের কথা তো শুনলি না, এবার আমার কথাটা শোন। যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে ফেল, নইলে এত বিজনেস, এত টাকা পয়সা কে খাবে? আমার তো কোনো সমস্যা নেই, তোমরা পাত্রী দেখাও। ঠিক আছে, তোর মাকে বলবো একটা পাত্রী দেখতে। তুই নিজেই একটা পছন্দ করে পাত্রী দেখে ফেল না। এত সময় আমি কোথায় পাবো বাবা? সব রেসপন্সিবিলিটি তো আমার ঘাড়ে দিয়ে রেখেছ। সারাক্ষণ বিজনেস বিজনেস বিজনেস। ঠিক আছে, কাল থেকে আমি পাত্রী খোঁজা শুরু করব। পাত্রী খোঁজো, আমার কোনো সমস্যা নেই। বাবা, একটা কথা বলতে চেয়েছিলাম। চয়ন, কি বলতে চাচ্ছিস? আমি আসলে এতদিন বিয়ে করতে রাজি হইনি চয়নের কথা ভেবে। একটা ভয় মনের ভিতরে সবসময় কাজ করছিল। কিসের জন্য? বিয়ে করার পর যদি চয়নের মতো আমার একটা সন্তান হয়, তখন আমি কোথায় দাঁড়াবো? আমার সন্তানের কি হবে? এই কথা তুই আগে তো বলিসনি। বলিনি, তোমার শুনতে ভালো লাগবে না তাই। ছোটবেলা থেকে চয়ন ছিল আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই, আমার বন্ধু, আমার খেলার সাথী। কেমন করে সবকিছু বদলে গেল বাবা। আমি আছি, চয়ন নেই। ভাবতে অবাক লাগে, এরকম করে সব বদলে যাবে। বদলে গেল, চোখের পানি এসেও আসে না বাবা, শুধু অবাক হয়ে থাকে। চয়ন আমার ভাই, আমি অয়ন। আমি তো চয়নের ভালোই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম ও বিদেশে চলে যাক, কিন্তু ও তো ঘর ছেড়েই চলে গেল। এনিওয়ে বাবা, কালকে চয়নের সঙ্গে আমার দেখা হবে। না, ওকে কোনো প্রশ্রয় দিস না। ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি শুনি না বাবা চয়ন কি বলতে চায়, তাতে তো দোষ নেই। যে জীবন ও বেছে নিয়েছে সে জীবন ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ও আমাদের কলঙ্কিত করে চলে গেছে। ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে কি চয়নের সঙ্গে দেখা করবো না বাবা? কি হয়েছে ওনার? আল্লাহ, মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, ডাক্তারের স্যালাইন দিয়ে গেছে। শানাপা, এখন কেমন লাগছে তোমার? আমি ভালো আছি। খামাকা ওরা আমার স্যালাইন লাগা দিছে। আমাকে দিছে নাকি মা? তুমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, সেই তো ডাক্তারের স্যালাইন দিয়ে গেছে। মা তুমি যে কি কও? চুপ। আচ্ছা, তুমি মাথা ঘুরিয়ে পড়ে গেছিলি কেন? জানি না, অনেক কিছুই সবাই জানার পর আমি জানি। আগে জানি না, আগে কোনো কিছুই জানি না। আমি কাল আরো প্ল্যান করলাম, অনসারের অ্যাপয়েন্টমেন্ট নিলাম, তোমার সাথে ওনার দেখা করিয়ে দেব। কি হবে এখন? কি হয়েছে চয়নাপা? আমি কি তোরে কইছি
আমার লগে অয়নের দেখা করাইতে। না তুমি বলো নি, আমার আমার মনে হয়েছে যে এই দেখা হওয়াটা দরকার। শোনো, তুমি কিন্তু বলেছো যে তুমি আমাকে সাপোর্ট করবে, এখন এরকম নাটা করবে না কিন্তু আমি খুব বিপদে পড়ে যাবো। আমি অনেক কষ্টে অয়ন স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমি অয়নের লগে দেখা করবো না। দেখা করবে না মানে? তুমি বললে হয়ে গেল? আমরা না একটা লড়াই করছি একসাথে, তোমার না আমাকে সাপোর্ট দেওয়ার কথা। আমরা সমাজ পরিবর্তন করব কি করে? তোর লড়াই নিয়ে তুই থাক, আমি তোর লড়াইয়ের লগে নাই, এটা আমার শেষ কথা। যা তো। জানাপা, এরকম করো না। কালকে এরকম তুমি সুস্থ হয়ে যাবে, দেখো তুমি এখনই অনেক সুস্থ। কালকে চলো, তুমি না করো। চিনা, আমার খারাপ লাগতেছে, তুই এখন যা তো যা। আমার শেষ কথা তবে কইলাম, যা। কার জন্য আমি এসব করছি? তোমরা যে সমাজের এক কোণে পড়ে থাকো থাকো, আমার কি? আমি তো দিব্যি একটা চাকরি করি, ফ্যামিলির সাথে থাকি। তোমরা তোমাদের ফ্যামিলির কাছে যেতে পারো না। তোমাদের কোনো জায়গা নেই তোমাদের পরিবারে, ভাই বোন মা বাবা কেউ পরিচয় দেয় না, সেটা নিয়ে থাকো। আর আসছি আমি, সমাজ পরিবর্তন করব, সাপোর্ট নিব আমি ওনার। তুমি যাবে না? না, আমি চলে গেলাম। আমি এখান থেকে চলে যাব, আমি আর কখনো আসবো না। থাকো তুমি এখানে, যেতে হবে না। আমি গেলাম। কোন শাড়ি পরে যাবো সেটা ঠিক করে দেয়া যা। তুই সুস্থ হয়ে যাবো তো কালকে? মানুষ সুস্থ নয়। অয়ন, বাহ, বাবা জনের সাথে খারাপ ব্যবহার করিস না। ও কি বলে আমাকে সে জানিস। যা, ফি আমানিল্লাহ। তোরে দেখতে খুবই স্মার্ট লাগতেছে রে ভাই। আর তুই তো একটা ছেলের শরীরে মেয়ের খোলস পরে বসে আছিস, অদ্ভুত লাগছে। কি করবো, এই চিন্তা আমার নিয়তি। তোর নিয়তির জন্য তো তুই দায়ী। ইউরোপের বিলাসী জীবনযাপন রেখে অন্য জীবন বেছে নিয়েছিস, স্টুপিড। আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট রে ভাই। আর আমার লোকে যারা থাকে হ্যাঁরাই আমার সবকিছু। হ্যাঁরাই এখন আমার আত্মীয় স্বজন ভাই বেড়াদার, এরাই তো। এগো ছেলে আমি কই যাবো এখন ক? আমি ভালো আছি রে ভাই। আই এম নট ইন্টারেস্টেড। তুই কি বলতে চাস আমাকে? এই এসব শোনার সময় আমার নেই। আই এম নট ইন্টারেস্টেড। আমার কাছে তুই কেন এসছিস? কি চাস আমার কাছে? অ্যাসেটের ভাগ চাস? টাকা পয়সা চাস? কি? যা আমি ছাইরা দিয়েছি, ওইটা চাওয়ার ছোট মন মানসিকতা আমার তো নাই রে ভাই। তাহলে তোর কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই রে ভাই। আমাকে কিছু দেওয়ার মতো সাধ্য বা ক্ষমতা তো কোনোটাই নাই। শিখেছিস তুই শুধু বড় বড় কথা। না, বড় কথা না, সত্য কথা। অয়ন রে, সব সময় করলাম আমার চাহিদা খুবই অল্পই আছিল। তুই নেওয়ার পরে খাওয়ার পরে যেটা থাকতো ওইটাই তো আমি খাইতাম, ওইটাই তো আমি নিতাম। আমি তো খালি তোর ভাই ছিলাম না রে, আমি তোর সঙ্গী ছিলাম, সাথী ছিলাম। আর তোর খুশিতে আমি খুশি হইতাম রে ভাই। তো আমাদের ছেড়ে যখন যাদের সঙ্গে ছিলি তখন আমাদের পরিবারের মান সম্মানের কথা ভেবেছিস? একবারও তো আমাদের কথা ভাবিসনি। এখন কেন সব ফালতু কথা বলছিস? তোরা কি আমার কথা ভাবছিলি? দিনের পর দিন কি নিদারুণ কষ্টে আমার জীবন কাটছে। আমি কি ইচ্ছে করে এরকম হয়েছি? তখন বারবার আমি কইতেছিলাম আমার ভিতরে যে পরিবর্তন হইতেছে এটার জন্য আমি দায়ী না। একবার কি মমতা দিয়ে আমার কথাগুলো কেউ বোঝার চেষ্টা করছো?
একবার কি আমার পাশে দাঁড়িয়েছিস তোরা? শখ করে তবে মেয়েকে জামা কাপড় পরতাম না, পরতাম কারণ আমি বাধ্য হয়ে পরতাম, কারণ আমি কাউরে বুঝাইতে পারতাম না আমি ছেলে না। আমি তো ওই রাত্রে সুইসাইড করতে চলে গেছিলাম, বাইসা ফিরছি যার জন্য তার কাছে আমি আশ্রয় নিয়েছিলাম। ভালো করেছিস, দেখেই তো বুঝতে পারছি ভালোই আছিস, সুখে আছিস। ভালো সুখ কোনটা ছেলের জীবন কোনটা মেয়ের জীবন, এই ছেলে মেয়ের জীবন কেমন হয় সেটা তোরে বোঝানো যাবে না। যদি কোনোদিন তুই আমার মতো হইতি রে, তাইলে না তুই বুঝতি আমার জীবনটা কি। এই যে শাড়ি দেখতেছ না, বাইরে যতটা চকচকারে ভেতরের মানুষটা কোনো তার উল্টা, অতটাই বলি ওরে আমার কিছু চাওয়ার নাই রে। আমি আমি চাকর কাছে আছি, তাকে কথা ভাই না, তাকর জন্য একটা কথা চাইছি। কি টাকা চাই? না, আমি আমার বাড়িতে যাওয়ার অধিকার চাই। মানে? মানে বাবা মার কাছে আমি চাইতেছি অধিকার লইয়া। কখনো না, প্রশ্নই ওঠে না। কি লিগে? আমিও তো ওই বাড়ির সন্তান নাকি? চয়ন, দূরে ছিলি দূরে থাক, কাছে আসার মোটেও চেষ্টা করিস না, ভালো হবে না। দূরে আছি না ভাবি, তোকে ভালোর জন্য আজকে কাছে যেতে চাই। আমি যাকে কাছে আছি তাদের জন্য, আমার কিছু চাওয়ার নাই রে, আমি কিচ্ছু চাই না। ব্যাস, আমাদের কথা এখানেই শেষ। তোর কথা মানা আমার পক্ষে সম্ভব না। না মানলে তো আমি জোর করে কিছু নিতে পারব না। তোরা আমার মতো সন্তানদের মানুষদের একদম পরিবার থেকে আলাদা করে দিছ, তখন আর কি কম ক? আরে ন্যূনতম যদি স্বাভাবিকভাবে আঙ্গ একটু মাইনে দিতি, তাইলে কি এই মানবের জীবন যাপন আঙ্গ করণ লাগে ক? আমি জানতাম তুই রাজি হবি না, রাজি হওয়ার কথাও না, সেজন্য আমি আইতে চাইলে তোর সামনে। টিনা আমার জোর করে এনে পাঠাইছে, শুধু শুধু তোর আমি কষ্ট দিলাম না ভাই। যাইনি, ভালো থাকিস, কিছু মনে করিস না। অয়ন রে, অয়ন, এই ভাইটার একটু বুকে জড়ায় ধরবি না? হ্যাঁ, আমার একটু বুকে আয়। চোখি কারে ডাকে, এই দাঁড়াও, দাও। এই তো লক্ষ্মী। চোখি কারে ডাকে ওই বাসি নাম ধরে, এই দাও কাকা, টাকা দাও। এই নে দে, এই তো যা যা ওই দোকানে যা। এই। বাবা, চয়নের সাথে আমার দেখা হয়েছে, মা চয়নের সাথে আমার কথা হয়েছে। আমরা কোথায় যেন ভুল করেছি মা। বাবা, আমরা চয়নকে ভুল বুঝেছি। আমরা যদি ওকে আদর দিতাম, ভালোবাসতাম, ওর জায়গাটা ওখানে হতো না বাবা। ওর জায়গাটা অনেক ভালো জায়গায় থাকতো। একটা কথা কি বাবা, আমার ভিতরে যে একটা ভয়, বিয়ে না করার ভয়, যে ভয়টা আমার ভিতরে জন্ম নিয়েছে, এই ভয়টাও কখনো আমার ভিতরে কাজ করতো না যদি ও আমাদের সাথে থাকতো। আমি কি বলবো বাবা, এই যে আমি ব্যস্ত থাকি 24 hours অল দ্য টাইম, আমি ব্যস্ত থাকতে চাই, তার কারণ কি? এই ভয়টা সবসময় আমার ভিতরে কাজ করে, বিয়ে না করার ভয়। আমি বলি কি বাবা, ও আবার আমাদের সাথে থাকুক, আমার ভাই হয়ে, আমার বোন হয়ে। আমি আমার একটা সঙ্গী পেলাম, তোমরা তোমাদের সন্তান পেলে,
তারপরে কাছে থাকুক। প্লিজ বাবা, না করো না। চয়নের অনেক কষ্ট বাবা, ও আমাকে বলেছে বাবা, আমি ওর কষ্টগুলো খুব কাছ থেকে দেখতে পাচ্ছি বাবা, আমি দেখতে পেয়েছি বাবা, প্লিজ। আমার কি খারাপ লাগে না রে? আমারও খারাপ লাগে। ও তো আমাদেরই সন্তান, ওর জন্য আমার কষ্ট হয়, কিন্তু আমি তো সে কষ্ট কাউকে দেখাই না। যা যা, ওকে নিয়ে আয় অয়ন। থ্যাংক ইউ বাবা। হাজার হাজার শুকর আল্লাহ তোমার, হাজার হাজার শুকর। হ্যাঁ আমি তো, হ্যাঁ কি হচ্ছে? আমি 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 দেখছি, আমি দেখছি। কি হয়েছে? মা, অয়নের চয়নের অবস্থা ভালো না মা, ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছে। কি বললি তুই? অয়ন তুই যা, প্রয়োজনে চার্টার বিমান করে সিঙ্গাপুরে ওকে নিয়ে যা। আমার আমার চয়নকে বাঁচা। আমি 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 দেখছি, আমি দেখছি। আমি যাবো? না না অসুবিধা নেই মা, আমি দেখছি। চয়ন, চয়ন ভাই, ভাইয়া চোখ খোল, দেখ আমি এসছি। অয়ন তোর ছোট ভাই, তোর আর কোনো ভয় নেই, আমি তোকে নিতে এসছি। বাবা মা তোর জন্য ওয়েট করছে, আমরা সবাই আগের মতো থাকবো, একসাথে থাকবো, তোর কোনো ভয় নেই। যাবি না আমার সাথে? যাবো। পৃথিবীর কেউ তোকে আর আমাকে আর আলাদা করতে পারবে না। প্রমিস? এখন থেকে তুই আমার ভাই হয়ে বেঁচে থাকবি, বোন হয়ে বেঁচে থাকবি, আমার সঙ্গী হয়ে বেঁচে থাকবি। কেউ তোকে আমার থেকে আলাদা করতে পারবে না, আমরা আলাদা হব না। তুই যাবি তো ভাই আমার সাথে? যাবি না? আমারে জড়ায় ধর, আমারে জড়ায় ধর ভাই, আমারে জড়ায় ধর।